নেতৃত্বে উন্নয়নের লড়াই চলছে চলবে। দিন কয়েক আগে আমতা বাসস্ট্যান্ডে এক জনসভায় বিজেপি, কংগ্রেস, সিপিএম থেকে 1100 নেতাকর্মী তৃণমূলে যোগ দেওয়ার পরেই আবার বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের তেহট্ট কাঁটাবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি, কংগ্রেস, আইএসএফ থেকে 1200 নেতাকর্মী তৃণমূলে যোগ দিল। এদিন আমতা চৌরাস্তায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি। এদিন এই যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস সহ অন্যান্যরা। এদিন বিধায়ক নির্মল মাঝি বললেন, গত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের এক শ্রেণীর কর্মীদের দুর্ব্যবহারের কারণে অনেকেই দল ছেড়ে বিরোধী রাজনৈতিক দলে চলে গিয়েছিল। যদিও পরে নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে। ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে 17 আসনের তেহট্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 7টি আসন, আইএসএফ 6টি, কংগ্রেস 2টি এবং নির্দল 2টি আসন পেয়েছিল। আর এবার 4 জন আইএসএফ, 2 জন নির্দল এবং 1 জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই লড়াইয়ের নেতৃত্বে 2011, 2016, 2021-এর পরে সামনে 2026 পাখির চোখ, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। আমরা 250টি সারা বাংলায় তৃণমূল কংগ্রেস একা জেতার জন্য সার্বিকভাবে সাংগঠনিক কাঠামোকে আমরা শক্তিশালী করেছি। একটার পর একটা অঞ্চলে যোগদান পর্ব চলছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ থেকে ভাঙন ধরিয়ে দলে দলে কর্মীরা আসছে। এর আগে 1255 জন, এর আগে গত মাসে আমতা অঞ্চলে শুধু একটা অঞ্চলে যোগদান করেছে বিজেপি এবং সিপিএম থেকে। আজকে টিকেট টু তেহট্ট কাটাবেড়িয়া জিপি, যেটা আইএসএফ এর আতুর ঘর ছিল, যেখানে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতটা আইএসএফ এর ছিল, পঞ্চায়েত সমিতি আইএসএফ এর ছিল, সেখানে ব্যাপকভাবে প্রায় 90% বেশি আইএসএফ কর্মীরা আজকে যোগদান করলো। এবং তার সঙ্গে প্রধান তো আছেই, পঞ্চায়েত সমিতি তো আছেই, পঞ্চায়েতের সদস্যরা তো আছেই, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষরা আছে। এর সঙ্গে 27 জন নেতা আইএসএফ থেকে যোগদান করলো। একই সঙ্গে বিজেপি থেকে 16 জন এবং কংগ্রেস থেকে 7 জন, এবং এদের সঙ্গে মোট 1137 জন আইএসএফ, বিজেপি, কংগ্রেস কর্মী, তাদের পরিবার সবাই মিলে যোগদান করলো। আমরা সুস্বাগতম জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজকর্মে তারা আকৃষ্ট হয়ে তারা দেখলো একমাত্র বাংলায় উন্নয়নের পথ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা নতুন যে উন্নয়নের যে দিশা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন, তাতে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে এরা কাজ করবে। আগামী নির্বাচনে এদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং আগামীতে আরো যে 12টি অঞ্চল আছে, আমাদের 14টি অঞ্চল, প্রত্যেকটি অঞ্চলে যোগদান পর্ব চলবে এবং সেখান থেকে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ থেকে ব্যাপকভাবে ভাঙন ধরিয়ে বিরোধীরা একবারে থাকবে না, তলানিতে থাকবে। সেটা ওদের শুধু ওই প্রেস কেন্দ্রিক রাজনীতি, কোনো উন্নয়নের কাজে নেই, শুধু কুৎসা অপপ্রচার, শুধু দোষারোপ, শুধু গালিগালাজ। এটা মানুষ পছন্দ করছে না। মানুষ শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে পছন্দ করছে না। মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দিয়ে ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িক বিভাজন, ধর্মীয় বিভাজনকে মানুষ চাইছে না। মানুষ চাইছে সার্বিক শান্তি, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখানে সার্বাঙ্গিক উন্নতি।